নমস্কার বন্ধুগণ, তোমরা সকলকে আমার খায় দায় পেট পরিচালনায় স্বাগত। তো চলো, আজ তো বড়দিন, তোমরা সকলেই জানো। তো বড়দিনে সবাই কেক খায়। তো আমি আর এবার বাজার থেকে কেক কিনে আনিনি, আমি নিজে হাতে বানিয়েছি। তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদেরকে সাথে শেয়ার করছি। দেখো এটা কতটা স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর জালিদার। তো চলো প্রথমে আমরা নেব 1 কাপ চিনি। যতটা চিনি নিয়েছি সেই অনুযায়ী নিয়ে নিতে হবে রিফাইন তেল, আর নিয়েছি 2টো ডিম। তো নিয়ে এটাকে ভালো করে বিট করতে হবে। আমি হ্যান্ড বিটার দিয়েই বিট করে নিচ্ছি ভালো করে। দেখো ভালো করে ব্লেন্ড করতে হবে এভাবে অনেকক্ষণ ধরে আমরা মিশিয়ে দেখেছো ঠিক যেমন এরকম সাদা হয়ে এসছে। সেই পর্যায়ে আমরা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি 1 কাপ আটা আর ময়দা মিশিয়ে। আমি শুধু ময়দা ইউজ করিনি, আমি আটা ময়দা মিশিয়ে দিয়েছি 1 কাপ। আর এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দেখো ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি বেকিং পাউডার 1 চামচ, আর দিয়েছি বেকিং সোডা 1/2 চামচ, আর দিয়ে দিলাম আমুল দুধ, দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স 3-4 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি, আমি আন্দাজে দিয়েছি, তোমরা মেপেই দিও। আর দিয়েছি 2 কিউব মাখন। ভাই বিট করে দিচ্ছে। আর এর মধ্যে দেখো যে ব্যাটারটা যখন একটু মানে ঠিক আছে, এটাকে একটু পাতলা করতে হবে। দেখো আমি এর মধ্যে আরও দুধ অ্যাড করলাম। দুধটা কিন্তু গরম মানে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করা আছে। এটাকে ভালো করে এবার দিয়ে ভালো করে বিট করতে হবে, অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু মিশাতে হবে। ততক্ষণ বলে দিই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর সেই ভিডিওটা শেয়ার করে দিও। আর ভিডিও যেহেতু আমি নতুন শুরু করছি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই ব্যাপারে আমি দেখিয়ে দিই মোলটা কীভাবে রেডি করছি। আমি এমনি কোনো বাটার পেপার দিইনি, কোনো পেপার ইউজ করিনি। আমি এর মধ্যে দেখো বাটারের মধ্যে প্রথমে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। অ্যালুমিনিয়াম বাটি নিলে কেকটা তুলতে সুবিধা হবে। তো একটা অ্যালুমিনিয়াম বাটির মধ্যে তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল দিয়ে, এটা বাটির গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে আমি এর মধ্যে ময়দা দিয়ে ভালো করে বাটির গায়ে লাগিয়ে নিয়েছি। এবার দেখো আমি যেটুকু ব্যাটার বানিয়েছি তার অর্ধেকের কমটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে একটুখানি 1 বাটি কোকো পাউডার আমি এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আর বাদবাকি যেটা আছে এবার আমি দুটো ভালো করে মিশিয়ে নিয়ে দেখো এবার এটার একটুখানি দেবো, আর এটার একটুখানি দিয়ে আমি দুটো লেয়ার তৈরি করব। দেখতেই পাচ্ছ, ঠিক এভাবেই তোমরা বানাবে। দিয়ে এবার একটা কাঠি নেবে, টুথপিক হলে টুথপিক নেবে, বা যে কোনো ধরনের শলার কাঠি থাকলে শলার কাঠি নেবে। আমার কাছে এই ধরনের কাঠিটা ছিল, তো আমি এই কাঠিটাই নিয়েছি। তো দেখো এটা বেশ সুন্দর করে ডিজাইন করে দিলাম। আর উপর থেকে আমি একটু কিশমিশ দিয়ে দেবো। কিশমিশের গায়ে একটুখানি ময়দা দিয়ে কোটিং করে নেবো। ময়দা দিয়ে একটুখানি মিশিয়ে নিয়ে আবার এটাকে আমি ভালো করে কেকের উপর দিয়ে ডিজাইন করে দেবো। তোমরা চাইলে না দিতেও পারো, বা এদের মধ্যে কাজু বাদাম কিশমিশ আরও দিতে পারো, বা আমন্ড বাদামও দিতে পারো, ফুটি দিতে পারো উপর দিয়ে ছড়িয়ে। আমি জাস্ট এটাতে কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে দেখো এইভাবেই ফ্রিজে করবো। গ্যাসের পরে ডেচকিটা বসিয়ে দিয়েছি, আর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম। এবার আমার এই কেকটা হতে লেগেছে 50 মিনিট, 50 থেকে 55 মিনিট টাইম লেগেছে। তো দেখো আমি মাঝে মাঝে একটুখানি খুলে চেক করেছি। 20 মিনিট পর আমি চেক করেছি এসে। গ্যাসটা কিন্তু একদম লোতেও দেবে না, একদম খুব মানে খুব হিটেও দেবে না, মাঝামাঝি রাখবে। দেখতে পাচ্ছ কীভাবে রাখবে, চাপাতে দেখবে। দেখো আমি কিন্তু 25 মিনিট পরে এসে চেক করেছি, তখন কিন্তু কেকটা কতটা ফুলে উঠেছে, কিন্তু এটা কিন্তু ভিতরে এখনও কাঁচা রয়েছে। আমি কিন্তু ভিতরে কাঠি দিয়ে এটাকে দেখেছি। দেখো যখন দেখবে কাঠির গায়ে কিছু লাগছে না, তখন ভাবে কেকটা আমাদের হয়ে গেছে। তো তখন কাঠিটা আমি ভিতরে দেবো, তখন কাঠির গায়ে কিন্তু কেকটা উঠে আসবে, কেকের ব্যাটারটা অনেকটা উঠে আসবে। তখন বলবে কেকটা কিন্তু হয়নি। দেখো কেকটা কিন্তু উঠে এসছে। তো এখন বুঝবে যে কেকটা কিন্তু আমাদের হয়নি। তো এইভাবেই আমি এটাকে আবার চাপা দিয়ে দেবো। দিয়ে আমি আবার 20 মিনিট পরে এসছি। তো দেখো এটা আমি এবার খুলে দেখবো। দেখো কেকটা কিন্তু আমার আগের বারের তুলনায় এবার আরও ফুলে উঠেছে, কিন্তু সেই কিন্তু একই, কিন্তু কেকের ভিতরে কিন্তু আমার হয়নি। এটাকে আমি আবার চাপা দিয়ে আবার 20 মিনিট না, এবার যেহেতু আমার 55 মিনিট মতো টাইম লেগেছে, তো আমি আবার 15 মিনিট মতো 15-20 মিনিট মতোই আসবো। আমার ওই 55 মিনিট মতোই লেগেছে টাইম। তো আমি একটা আন্দাজ মতো টাইম বললাম। তো এরকম 10-15 মিনিট পরেই আমি আবার এসেছি। তো দেখো ঘরে কিন্তু কেকের পুরো গন্ধ পুরো মামা হয়ে গেছিলো। সেই হিসাবেই গন্ধ যখন বেরিয়েছে তখন ভাবলাম যে মনে হয় হয়ে গেছে। দেখো এবার কিন্তু কাঠির গায়ে একটুও লাগেনি, ভেতর থেকে কিন্তু পুরো হয়ে গেছে। তখনই বুঝবে। দেখো আর সাইডেও কিন্তু ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ কাঠিটা যখন আমি দিচ্ছি ভেতরে ঢুকে যাচ্ছে। আর কেকটা কিন্তু প্রচুর সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে কেকের তলা উপরে দিয়ে। দেখো এবার আমরা এটাকে মাঝখান থেকে কাটবো। আমার মা বলেছে আমি কেকটা কাটবো, তাহলে ঠিক আছে কাটো।
তো দেখো আমার এই কেকটা কেটেছি, কেকটা কেটে ভিতরটা দেখো কত সুন্দর এসছে দেখতে। দেখো কেকটা কাটার পরে আমি হাতে ধরে দেখলাম কতটা সফট হয়েছে, মাঝখানে দেখেছো পুরো ভেঙে আসছে। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।